আজ হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি? আমাদের কিন্তু কোনো নিরাপত্তা নেই, আমরা নিরাপত্তাবিহীন। কেন আজ জাতীয় পতাকা ছেড়ে সবার হাতে মোমবাতি? এটাই কি আমাদের দেশের নীতি? আমরা কি স্বাধীন হতে পারবো না? যারা এই নিন্দনীয় কাজগুলো করছো, তারা একবার কি ভেবে দেখছো না তুমিও মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলে? তোমারও মা, বোন, মেয়ে সবকিছু রয়েছে, তবু এই লজ্জাজনক কাণ্ডগুলো তোমরা কেন করছো? এই আর্তনাদ, নারীদের যে আর্তনাদ, এই অসুরগুলো কি দমন হবে না? হবে তো নিশ্চয়ই। 10 হাতে 10 ভুজা যেমন অসুরকে নিধন করেছিল, ঠিক সেরকমই নারীরাও একদিন এই অসুরদের নিধন করবেই। তো ভেবে দেখেছো এই কথাগুলো বলতে বা শুনতে আমাদের কতটা কষ্ট হচ্ছে? তাহলে সেই বাবা মা কিরকম কষ্ট পাচ্ছে? যেন বেঁচে থেকে মরার মতো কষ্ট তাদের হচ্ছে। তাহলে সেই বাবা মায়ের পাশে সকলে দাঁড়াও, আর এই আত্মনাদ, অন্যায়, অত্যাচারের একটা প্রতিবাদ করো, যেন জাস্টিস পায় মেয়েটা। আর প্রতিটা মেয়ে যারা এই অনেকের সাথে এরকম অত্যাচার হয়, সেগুলো ধামাচাপা পড়ে যায়, সেগুলো যেন আর ধামাচাপা না পড়ে। সমস্ত কিছু যেন সবার সামনে যেন খোলাসা হয়, সবাই যেন দেখতে পায়। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকাল সব বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ, নাচ গান শেখানোর পাশাপাশি নিজের কন্যা সন্তানদের আত্মনির্ভর হওয়াটা অবশ্যই শেখাবেন। আমরা স্কুলে পাঠিয়েও আমরা যেন শান্তিতে থাকতে পারি না যতক্ষণ না স্কুল থেকে বাড়িতে আসে। স্কুলে কি হবে, বাসে আসছে সেখানে কি হবে, এই নিরাপত্তাগুলো আমরা যেন এবার পাই। তার জন্য আমি বলবো, সকলে ইউটিউবের রিলসের মতো এড়িয়ে চলো না, সকলে মিলে যোগদান করে এটার আর যেন না হয় সেটার চেষ্টা করো। তার জন্য সকলে মিলে আন্দোলন করো যে মেয়েটা যেন একটা জাস্টিস পায়, অবশ্য করেই যেন একটা জাস্টিস পায়। আর বা যারা এরকম নিন্দনীয় একটা ঘটনা ঘটিয়েছে, তারা অবশ্যই করে যেন নরক তুল্য যন্ত্রণা পায়। আর সর্বশেষে জানাবো একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর।